রুদ্ধশ্বাস লড়াইয়ে হোয়াইট ওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ নারী দলের। কাউন্টি অভিষেকে ফাইফার তুলে নিলেন হাসান মাহমুদ। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে টেস্ট খেলতে ডাক পেলেন জাকের রাব্বি। সানাকা ঝড়ে উইন্ডিজদের হারিয়ে সিরিজে ফিরল শ্রীলঙ্কা। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। শরীফুল ইসলামের ক্যারিয়ার সেরা 6 উইকেট সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে 1 উইকেটের নাটকীয় হার দেখেছে বাংলাদেশ। 275 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুপার কনলির 149 রানের দুর্দান্ত ইনিংসে 3 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা। এর আগে তাওহিদ হৃদয়ের 83, লিটন মোসাদ্দেকের 50-তে 274 রান তোলে বাংলাদেশ। তবে সিরিজ 2-1 ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে টাইগাররা। নারী বিশ্বকাপের মঞ্চে দারুণ এক জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের 140 রানের লক্ষ্য 6 উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ট্রাইগেসরা। জুয়াইরিয়া ফেরদৌসের 50-র পর মাঝপথে কিছুটা চাপে পড়লেও শারমিন আক্তারের 32 বলে 37 রানের কার্যকর ইনিংসে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। প্রথমবার কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ফাইফারের দেখা পেয়েছেন হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে ল্যাঙ্কশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একের পর 1 উইকেট তুলে দলকে এনে দেন স্বস্তি। তার ফাইফারে ভর করে জয়ের পথে এগিয়ে যায় কেন্ট। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 4 দিনের টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ইমার্জিং দলে জায়গা পেয়েছেন জাকির হাসান, অমিত হাসান, ইয়াসির আলী রাব্বি, জাকের আলী সহ মোট 17 জন ক্রিকেটার। 17 জন সিলেটে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। দাসুন সানাকার ঝোড়ো 50-তে ওয়েস্ট ইন্ডিজকে 37 রানে হারিয়ে টি-20 সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। সানাকার 24 বলে 58 ও কামিল মিশারার অপরাজিত 61 রানে ভর করে 149 রান তোলে লঙ্কানরা। জবাবে হাসারাঙ্গা ও চামিরার দুর্দান্ত বোলিংয়ে 157 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতায়। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।